হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি আমি একটা প্রোডাক্ট আনবক্সিং করতে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার M4। আর এই M4টা বেসিক্যালি খুব বেশি দিন হয় নাই যে লঞ্চ হয়েছে। এটা হচ্ছে আপনার 16 আর হচ্ছে 512 জিবি স্টোরেজ। সো এটা এখনকার পর্যন্ত ম্যাকবুকের একটা সেরা ডিভাইস বলতে পারেন, খুব ইফিসিয়েন্ট একটা ডিভাইস এবং পাওয়ারফুল। আর প্রথমত আনবক্সিং করতে কার না ভালো লাগে, আর যদি হয় নতুন প্রোডাক্ট। আচ্ছা, আমি চাইলে এটা অ্যাপেল স্টোর থেকে আনবক্সিং করতে পারতাম, বাট ভাবলাম কি বাসায় গিয়ে নিরিবিলি পরিবেশে আস্তে ধীরে আনবক্সিং করে এটা ভালো হবে। লেটস স্টার্ট। সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, বক্সটা বেসিক্যালি এরকমই, যে দেখি এরকম একটা লোগো আছে, এখানে ম্যাকবুক ব্র্যান্ডিং করা আছে, পিছনে আমার লেখা আছে এটা হচ্ছে আপনার 16 জিবি আর হচ্ছে 512 জিবি, 16 জিবি 500 M4 চিপ। এইটা আমার লাইফের তৃতীয়তম ল্যাপটপ। এর আগে আমি একটা ল্যাপটপ কিনেছিলাম 2015 সালে, সেটা ইউজ করছি 2022 সাল পর্যন্ত, অর্থাৎ 15 সাল থেকে 22 সাল পর্যন্ত একটা ল্যাপটপ ইউজ করছি, সেটা ছিল এসারের। আর এরপরে হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে একটা ল্যাপটপ দিচ্ছিল DCL, যেটা আমার এখনো চলতেছে 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এখনো কিছুই হয়নি। বাট এখন আমার ইউনিভার্সিটি থেকে বেসিক্যালি কিছু সফটওয়্যারের নাম বলছে, যেমন ম্যাটল্যাব, দেন কুল সিলেক্টর 2। তো এই সফটওয়্যারগুলো হচ্ছে আমার এই ল্যাপটপে আসলে পেরে দিচ্ছে না, তো যার কারণে বাধ্য হয়ে আমার নতুন ল্যাপটপ নেওয়া লাগলো। আর নতুন করে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি, তো অনেক সময় ভিডিও এডিট করা লাগে। তো আমি যখন আমার ল্যাপটপে অর্থাৎ ফোনে 4K তে রেকর্ড করি, দেখা যায় যে আমার ল্যাপটপে হচ্ছে বেঁধে যায়, আটকে যায়, আমি আসলে তখন এডিট করতে পারি না। আচ্ছা, ল্যাপটপটার কালারটা হচ্ছে আপনার মিডনাইট কালার। এখানে হয়তো বা কিছু ম্যানুয়াল পেপার আছে, পড়াশোনা করতে হবে প্রচুর। হ্যাঁ, এটা ম্যানুয়াল কিছু পেপার আছে, এটা না দেখি। আচ্ছা, এরা তো হচ্ছে স্টিকার দেয়, দেখি আছে কিনা স্টিকার। আমার স্টিকার কোথায়? পাইলাম না, হতাশ, লিটারালি হতাশ। এরপরে কি আছে? সুন্দর একটা চার্জার আছে, অ্যাডাপ্টার আর কি, অ্যাডাপ্টার। এটা কত ওয়াট? এটা 35 ওয়াট। এই হচ্ছে অ্যাডাপ্টার। ও বাই দ্য ওয়ে, আমার ল্যাপটপ কিন্তু আপনার 13 ইঞ্চ, কজ 13 ইঞ্চ খুবই হ্যান্ডি। আমি ইউনিভার্সিটিতে ইজিলি ক্যারি করতে পারবো। 15 ইঞ্চ অনেক বেশি বড় হয়ে যায়, যার কারণে আসলে 13 ইঞ্চ নেওয়া। ও, এটা হচ্ছে আপনার কেবল, এটা না খুলে আর এই ছিল ভাই আমার ম্যাকবুক, আর কিছুই নেই এখানে। কত চলুন, 2 লাখ টাকা, মাত্র 2 লাখ টাকা ভাই। আচ্ছা, এটা খোলা যাক। ঠিক আছে, আমি আবার আনবক্সিং এ ভালো না, বুঝি না কোনটা কোন দিক থেকে খুলবো। Wow, such a nice color. I love this color. এটা হচ্ছে মিডনাইট গ্রিন। এটা খুবই হ্যান্ডি, আর এর থিননেসটা দেখেন কতটা পাতলা। এটা কাইন্ড অফ আমার আইফোন 16 প্রো ম্যাক্স এর মতনই পাতলা। এটার ওয়েট হচ্ছে আপনার 1 কেজি 200 গ্রাম। ওয়াও, কি অবস্থা দেখা যাক। ল্যাপটপের ব্যাকলাইট আছে, ল্যাপটপটা অন হয়ে গেল ফাইনালি। আমি চাই এখানে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ আসুক। আচ্ছা, যাই হোক, এই ছিল আমার আনবক্সিং ভিডিও আজকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন।
আর বলছিলাম যে আপনাদের ভিডিও লাস্টে একটা মজার ঘটনা বলবো। আচ্ছা দেখাই, আমার এই যে ল্যাপটপটা, এটা হচ্ছে ডিসিএল ল্যাপটপ, ডিসিএল ল্যাপটপ। এটা খুবই ভালো ল্যাপটপ, আমি আসলে ইউজ করতেছি প্রায় 2.5 বছর ধরে। মানে আগে নতুন যেরকম আমি আসলে চার্জিং ব্যাকআপ পাইতাম, এখনও সেম একই চার্জিং ব্যাকআপ পাই। আর খুবই ভালো, স্মুথ আছে ল্যাপটপটা, মানে আপনার অফিস ওয়ার্কের জন্য বেস্ট ল্যাপটপ। কিন্তু আমি জানা মতে, মানে আমার জানা মতে, আমার অনেক ফ্রেন্ডদের কাছে শুনছি ল্যাপটপ নাকি ভালো চলে না। কিন্তু ভাই আমার কাছে ল্যাপটপ, আমি এখনো পর্যন্ত 2টা ল্যাপটপ চালাইছি, কিছুই হয়নি। আমার আগের যে ল্যাপটপটা এসার ছিল, ওটা হচ্ছে আমার ছোটো ভাই ইউজ করতেছে এখন, আর এই তো এখন চলতেছে এখন এটা। আর মজার বিষয় হচ্ছে আমার এটার পিছনে একটা অ্যাপেলের লোগো লাগানো আছে। তো অনেকেই দূর থেকে মনে করতো এটা হচ্ছে ম্যাকবুক। তো যাই হোক, আর কোনো কনফিউশন নেই। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।